ডিসেম্বরের মাস আসলেই মনের মধ্যে চিন্তা এসে যায়, আবার আরেকদিকে কিন্তু খুশির উল্লাস বেড়ে যায়। কারণ পরীক্ষা হলেই তো বেড়াতে যাওয়ার পালা হয়, আর পরীক্ষাটা দেওয়ার জন্য একটু চিন্তা চিন্তা লাগে। তো যাই হোক, এখন তো আর আমার পরীক্ষার জন্য চিন্তা হয় না, এখন আর তো আমার পড়া নেই, পড়া আছে আমার বাচ্চা কাচ্চা। তো ওদের পড়ালেখা নিয়েই চিন্তা ভাবনা হয়, এটাই হচ্ছে সংসার। তো আলিফের পরীক্ষা শুরু হয়ে গেছে, অলরেডি একটা পরীক্ষা শেষ হয়েছে, এটা ছিল বাংলা পরীক্ষা। আর এই তো আমার ছেলেটা চলে আসছে পরীক্ষা দেওয়ার জন্য। পারুক বা না পারুক, লেখুক বা না লেখুক, কিন্তু পরীক্ষা দিতে কিন্তু মাশাআল্লাহ অনেক আগ্রহী থাকে। আমার আগে আগে দৌড় দিয়ে চলে আসছে ওর সিটে। আলিফ কিন্তু অনেক আলসে প্রকৃতির, ভালোভাবে লিখতে চায় না, মনে হয় যে দাগ কাটলেই ও বেঁচে যায়। তো যাই হোক, পরীক্ষা শেষ হয়ে গেছে, পরীক্ষা শেষ হয়ে আবার বন্ধুকে বলতেছে যে 16ই ডিসেম্বরে কিন্তু মাদ্রাসায় প্রোগ্রাম আসছে, আমরা মিছিল করব, মিছিল, তুই কিন্তু চলে আসিস। আমি আবার ওর সামনে থেকে শুনতে পাচ্ছিলাম। আমার ছেলে কিন্তু সব কিছুতেই আগ্রহ অনেক, মাশাআল্লাহ। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন ও ভালো মানুষ হয়। তো আমরা এখন মাদ্রাসা পরীক্ষা শেষ, তো এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশে গাউসিয়া মার্কেটের হাট বসে। তো মোবাইলে তো শুধু দেখি গাউসিয়ার হাট, দেখিতে খুব আগ্রহ জাগে যে যদি যাইতে পারতাম বা আমাদের আশেপাশে যদি হতো। মনে মনে অনেক ভাবনা ছিল, কিন্তু সেই ভাবনা যে সত্যি হবে সেটা কিন্তু ভাবি নাই, যে আমাদের বাড়ির কাছে গাউসিয়ার হাট হবে। তো সেখানেই যাইতেছি। আর রাস্তায় দেখা হলো বেলপুরি, তো আলিফ বেলপুরি খেলো। আর এই তো তাসনিয়াকে রেখে আসছিলাম। তো আমরা বউ শাশুড়ি দুজনে মিলেই যাব গাউসিয়া মার্কেটে দেখতে। তো এই তো তাসনিয়াকে নিয়ে চলে আসছে আর আমি আলিফকে নিয়ে চলে আসছি, দুজন একসাথে হয়ে। এখন আমরা এই তো চলে আসছি আমাদের গাউসিয়া মার্কেটের হাট। এটা হচ্ছে প্রত্যেক রবিবারে বসে, এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহের হাট। আমাদের গাজীপুরের কোনাবাড়ি, মৌচাক, ভান্নারা, শফিপুর, তো এই আশেপাশের এলাকার মানুষ যদি আমাদের এই গাউসিয়া মার্কেটের হাট দেখতে চান তাহলে আসতে পারেন। তো তাদের জন্য আমি লোকেশনটা বলে দিচ্ছি। মৌচাক থেকে ভান্নারা আসবেন, তো ভান্নারা থেকে চা বাগান রোড পোড়াচালার মাঠে তো এই হাটটা। তো আমরা সকাল সকাল আসছিলাম, তো সকালে এসে দেখি দোকানপাটগুলো সব ফাঁকা। তো আমরা তো হাই হতাশ করতেছিলাম যে কি গাউসিয়া মার্কেটের এই অবস্থা কেন, কোনো দোকানপাটই নাই, দুই একটা দোকানপাট। তো কতক্ষণ হেঁটে আমরা সব কিছু দেখতেছি যে কি কি উঠতেছে, আর দেখতে দেখতে শুনতেছি যে এখন নাকি শুরু হয় নাই হাট, এখন সব দোকানপাট আসতেছে। এই হাট নাকি দুপুরের পরে হয়। তো আমরা যে ভুলটা করেছি, যারা যারা আমার এই ভিডিও দেখে গাউসিয়া মার্কেটের এই হাটে আসবেন তারা সকালে আসবেন না, তারা দুপুরের পরে আসার চেষ্টা করবেন। বিকালে আসলে এই হাটটা জমজমাট হয়, সব দোকানপাট দিয়ে ভরা থাকে। তো আমরা যেহেতু দুপুরের আগে এসেই পড়েছি, এক ঢিলে দুই পাখি মারতে চাইছিলাম, যেহেতু আলিফের মাদ্রাসায় ছুটি হয়ে গেছে, তো এখন একটু এখান থেকে ঘুরে যাই। তো এর জন্য আমরা একবারেই আসছি, তো আবার আসতে হবে, এর জন্য আর আসি নাই। তাও কিন্তু আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণে থাকতে থাকতে দোকানপাটগুলো বেড়ে যাইতেছিল, আর কাপড় চোপড়গুলো ছিল অনেক ভালোই সুন্দর ছিল। কাপড় চোপড়, কসমেটিক্স, ব্যাগ, এগুলোর কোনো আইটেম ছিল না। এখানে ছিল শুধু বাচ্চাদের কাপড় চোপড়, তারপরে থ্রি পিস, ওড়না, সোয়েটার, গেঞ্জি, আর জুতার দোকানও ছিল। রাতে তো যেতে পারি না, যেহেতু আমরা থাকতে যে কয়টা দোকান হয়েছে তো সেগুলোর কথা আমি বলতে পারবো। তো আজকে আমার ভিডিওটা আমি এ পর্যন্তই সমাপ্তি দিচ্ছি। আল্লাহ হাফেজ।